হাই এসএসসি 2025 17 তারিখ ইংরেজি দ্বিতীয় বছর পরীক্ষা। মাথায় কিছু ঢুকছে না? গ্রামার নিয়ে টেনশন, রাইটিং পার্ট কিভাবে লিখবে তা নিয়ে টেনসড? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। মাত্র 4টি টিপস, হ্যাঁ মাত্র 4টি টিপস ফলো করলে ইংরেজি দ্বিতীয় পত্রে A+ নিশ্চিত। প্রথমেই পার্ট 1, তোমাকে জানতে হবে গ্রামারের বেসিক রুলস এবং প্র্যাকটিস করতে হবে বিগত বছরের প্রশ্নগুলো। উইথ ক্লু, উইদাউট ক্লু এর জন্য লাগবে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা, সাবস্টিটিউশন টেবিলের জন্য লাগবে ব্যাপক অনুশীলন। তারপরে আছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্বের কিছু শর্ট রুলস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানলে কিন্তু আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। তারপরে আছে আমাদের ন্যারেশন। ন্যারেশনে কিভাবে ভার্বগুলো এবং সাবজেক্টগুলো পরিবর্তিত হয় আমাদের নাম্বার অনুযায়ী সেটি আমাদের জানতে হবে। তারপরে চেঞ্জিং সেন্টেন্স, যেটাতে 10 নাম্বার আছে এবং 10 নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ যদি তুমি জানো অ্যাক্টিভ টু প্যাসিভ এবং ভাইস ভার্সা রুলস, কিভাবে সাবজেক্ট ভার্বগুলো শাফল হয়ে থাকে অ্যাক্টিভ প্যাসিভে। চেঞ্জিং সেন্টেন্সে আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ এক্সক্লেমেটরি অপটেটিভ সেন্টেন্সের ইন্টারচেঞ্জ। এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু আমরা 10-এ 10 পেয়ে যাব। তারপরে থাকছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, পাংচুয়েশন এবং আমাদের বাকি গ্রামার পার্টস গুলো। গ্রামার পার্ট গুলোর জন্য তোমার আর কিছুই নয়, শুধু দরকার একটু পরিশ্রম। পার্ট 2, রাইটিং পার্ট। রাইটিং পার্টে 40 নাম্বার, যেটা পাওয়া খুবই সহজ। প্যারাগ্রাফ, সিভি, ইমেইল ও কম্পোজিশন পড়লেই কিন্তু আমরা 40-এ 40 পেয়ে যেতে পারি। প্যারাগ্রাফের জন্য আমরা মুখস্থ বিদ্যার দিকে ফোকাস না করে আমরা ক্রিয়েটিভিটির দিকে ফোকাস করব। আমাদের অ্যাপ্লিকেশনের নিয়ম এবং সিভির নিয়ম জানা থাকলেই কিন্তু আমরা পূর্ণ নম্বর পেয়ে যাব এবং কম্পোজিশনের জন্য আমরা বিগত বছরের কিছু প্রশ্ন অ্যানালাইসিস করলেই কিন্তু ইনশাআল্লাহ 40-এ 40 আমরা পেয়ে যাব। পার্ট 3, প্র্যাকটিস ও ভুল কমানোর টিপস। গ্রামারের যে পার্টটি তুমি কম পারো সেগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। বিগত বছরের প্রশ্নগুলো একেবারে ঝালাই করে ফেলো এবং নিজের ভুল থেকে শেখাই সবচেয়ে বড় স্মার্টনেস। তাই নিজের ভুলগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে যাচাই করে সেগুলো শুধরে নাও। পার্ট 4, রিভিশন। স্মার্ট রিভিশন, নট হার্ড রিভিশন। স্মার্টলি রিভিশন দিতে হবে। যে টপিকগুলো আমাদের আগে থেকে পড়া আছে আমরা সেগুলোর দিকেই ফোকাস করব। নতুন করে নতুন ভাবে কোনো কিছু শিখতে যাব না, কেননা নতুন ভাবে শিখতে গেলে পরীক্ষার আগের রাতে আমাদের উপর এক্সট্রা স্ট্রেস কাজ করতে পারে। তাই আমরা আমাদের পুরনো টপিকগুলো বারবার ঝালাই করব এবং নতুন ভাবে কোনো কিছু শেখার চেষ্টা করব না। তাহলে এই 4টি পার্ট মেনে চললে ইংরেজি দ্বিতীয় পত্রে A+ নিশ্চিত। তোমার ভবিষ্যৎ তোমার হাতে, এখনো সময় আছে, নিজেকে প্রমাণ করো। লাস্ট মুহূর্তের প্রস্তুতিতে নিজে 100-তে 100 চেষ্টা করলেই কিন্তু তোমাকে কেউ ঠেকাতে পারবে না, বিকজ উইনার্স নেভার গিভ আপ।